হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো অপারেটিং সিস্টেমের একদম বেসিক কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রসেস নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি যদি একটু ডেফিনেশনের কথা বলি, তাহলে প্রসেস কি? এ প্রসেস ইজ এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। অর্থাৎ হচ্ছে একটা প্রসেস হচ্ছে তোমার এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। অর্থাৎ কোনো প্রোগ্রাম চলতে শুরু করে যখন, তখনই সেটা প্রসেস নামে পরিচিত হয়। আরো যদি আমি একটু বলি, যে প্রোগ্রাম যখন তোমার মেমোরিতে লোড হয় এবং সিপিইউতে গিয়ে এক্সিকিউট হয়, তখনই সেটা প্রসেসে পরিণত হয়। অর্থাৎ আমাদের একটা প্রোগ্রাম যেই সময় চলতে শুরু হয় বা এক্সিকিউট হইতে শুরু হয়, তখনই সে প্রোগ্রামটা প্রসেস হয়ে যায়। তো একটা প্রসেসের ভিতরে কি কি থাকে? প্রোগ্রাম কাউন্টার, যেটার মধ্যে প্রোগ্রাম কাউন্টার মধ্যে কি থাকে, কোন ইনস্ট্রাকশন এখন চলছে সেটা বোঝানোর জন্য কে থাকে? প্রোগ্রাম কাউন্টার। আরেকটা জিনিস কি থাকে? আরেকটা জিনিস থাকে সিপিইউ রেজিস্টার। তো সিপিইউ রেজিস্টার কি বলে? বর্তমান এক্সিকিউশনের ডেটাটাকে সংরক্ষণ করে এই সিপিইউ রেজিস্টার। তো আমাদের এই যে কম্পিউটারে তোমার একই সময়ে তোমার একাধিক প্রসেস চলতে পারে, যেটাকে আমরা বলি মাল্টিটাস্কিং বা মাল্টি প্রোগ্রামিং। তো এখন আসা যাক আমাদের মেমোরি লেআউট প্রসেসে। তো একটা প্রসেস আসলে মেমোরিতে কোথায় থাকে, কিভাবে সাজানো হয়, সেটা যদি একটু ভালোভাবে বুঝতে চাই, তাইলে আমাদের কি করতে হবে? এই মেমোরি লেআউটটা সম্পর্কে জানতে হবে। প্রত্যেকটা প্রসেস যখন তোমার মেমোরিতে লোড হয়, তখন অপারেটিং সিস্টেম তার জন্য একটা আলাদা হচ্ছে গিয়ে তোমার মেমোরি স্পেস তৈরি করে। এই মেমোরি অনেকটা তলা থেকে তোমার ছাদ পর্যন্ত, এখানে জিরো থেকে ম্যাক্স পর্যন্ত, অর্থাৎ তলা থেকে ছাদ পর্যন্ত প্রধান চারটা ভাগে সাজানো থাকে। তো এক একটা ভাগের কথা যদি আমি একটু বলি, শর্ট করে এখন বলি, পরবর্তীতে আমরা বিস্তারিত কথা বলবো এই নিয়ে। তো প্রথমেই থাকে হচ্ছে গিয়ে তোমার উপর থেকে যদি আমি একটু কথা বলি, স্ট্যাক। স্ট্যাক কি করে? ফাংশন কল, তোমার লোকাল ভেরিয়েবল এবং রিটার্ন অ্যাড্রেস রাখে। আর যেটা হচ্ছে গিয়ে তোমার উপর থেকে নিচের দিকে তোমার, অর্থাৎ এই আমি যেই দিকে তীর চিহ্ন দিয়ে দেখাইতেছি, উপর থেকে নিচের দিকে বাড়ে। এরপর আছে আমাদের হিপ সেকশন। হিপ সেকশন কি করে? ও ডাইনামিক মেমোরির কাজ করে, ও একটা সংরক্ষণাগারের কাজ করে, ও ডাইনামিক মেমোরি কাজ করে। আর এটা হচ্ছে গিয়ে তোমার নিচ থেকে উপরের দিকে বাড়ে। এরপর আছে আমাদের ডাটা সেকশন। ডাটা সেকশন কি করে? গ্লোবাল আর স্ট্যাটিক ভেরিয়েবল যেগুলা, সেইগুলা তোমার এই ডাটা সেকশনে থাকে। এরপর আছে আমাদের টেক্সট। টেক্সটের মধ্যে কি থাকে? টেক্সটের মধ্যে আমাদের এক্সিকিউটেবল কোড বা প্রোগ্রামের যে ইনস্ট্রাকশন গুলা, সেগুলো আমাদের টেক্সটের ভিতরে থাকে। তো এই চারটা সেকশন মিলে একটা প্রসেসের সম্পূর্ণ মেমোরি কাঠামো তৈরি করে, যেটাকে বলি আমরা প্রসেস মেমোরি লেআউট। তো এখন আমরা প্রসেস মেমোরির প্রত্যেকটা জায়গা সম্পর্কে একটু ভালোভাবে বুঝে নেই। আমি একটু এটা দিয়ে বোঝানোর ট্রাই করি, ছবিটা যেহেতু আছে এখানে। তো প্রথমে আমি যদি স্ট্যাক সম্পর্কে একটু বিস্তারিত কথা বলি, তো স্ট্যাক হচ্ছে মূলত ফাংশন কল, লোকাল ভেরিয়েবল আর রিটার্ন অ্যাড্রেসটা সংরক্ষণ করে। আমরা যদি নতুন ফাংশন কল হয়, তখন স্ট্যাকে নতুন স্ট্যাক ফ্রেম তৈরি করে। যখন ফাংশন শেষ হয়, সেই ফ্রেম আবার কি হয়ে যায়? পপ হয়ে যায়। এটা উপর থেকে তোমার নিচের দিকে বাড়ে, যেটা আমি তীর চিহ্ন দিয়ে দেখাইছিলাম। অর্থাৎ নতুন ফাংশন যদি আমরা কল করি, তখন স্ট্যাক মেমোরি হায়ার অ্যাড্রেস থেকে লোয়ার অ্যাড্রেসের দিকে বাড়তে থাকে। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা যে ফ্যাক্টোরিয়াল ইউজ করি কিংবা রিকার্সিভ ফাংশনে প্রত্যেকটা কলে স্ট্যাকে সংরক্ষিত হয়। এরপর সে আমরা হিপ। হিপ কি করে? আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য আমাদের হিপ ব্যবহৃত হয়। তো প্রোগ্রাম চলাকালীন সময়, আমরা প্রোগ্রাম যখন একটা চলতে থাকে, তখন যেটাকে আমরা বলি রান টাইম, যখন তোমার নিউ দিয়ে, আমরা একটা নিউ ইউজ করি অনেক ক্ষেত্রে, নিউ দিয়ে আমরা যখন মেমোরি অ্যালোকেট করি, তখন সেইটা হিপে সংরক্ষিত হয়। এটা নিচ থেকে তোমার উপরের দিকে বাড়ে। অর্থাৎ মেমোরি লোয়ার অ্যাড্রেস থেকে তোমার হায়ার অ্যাড্রেসের দিকে বরাদ্দ হয়। মেমোরি কি করে? লোয়ার অ্যাড্রেস থেকে হায়ার অ্যাড্রেসের দিকে বরাদ্দ হয়। আচ্ছা, এরপর আসে আমাদের ডাটা সেকশন। ডাটা সেকশন কি বলে? প্রোগ্রামের যে গ্লোবাল বা স্ট্যাটিক যে ভেরিয়েবল গুলো, ওইগুলো আমাদের ডাটা সেকশনটা ওইটাগুলোকে সংরক্ষণ করে। কি করে? প্রোগ্রামের গ্লোবাল বা স্ট্যাটিক ভেরিয়েবল গুলো আমাদের ডাটা সেকশন সংরক্ষণ করে। এটা দুইটা অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার ইনিশিয়ালাইজড ডাটা সেগমেন্ট।
ইনিশিয়ালাইজ ডাটা সেগমেন্টে কি হয়, যখন তোমার ইনিশিয়ালাইজ অলরেডি আমরা করে দেই, যেমন int x ইজ ইকুয়াল টু যখন আমরা লিখি 10 তখন সেটাকে বলবো আমরা ইনিশিয়ালাইজড, অর্থাৎ যখন মান দেওয়া থাকে। আরেকটা থাকে আনইনিশিয়ালাইজ, যেটা মান দেওয়া থাকে না, অর্থাৎ আমরা যদি লিখি int y তখন এটাই কিন্তু আমাদের মান দেওয়া আছে, এটার মান দেওয়া নাই, তাহলে এটা হচ্ছে কি আমি ইনিশিয়ালাইজড আর এটা হচ্ছে তোমার আনইনিশিয়ালাইজড। তো এই অংশের সাইজ সাধারণত ফিক্স থাকে, কারণ তোমার হচ্ছে গিয়ে কম্পাইল টাইমে এটা নির্ধারিত হয়। এরপর আসে আমাদের টেক্সট সেকশন। তো টেক্সট সেকশন কি করে, এখানে তোমার প্রোগ্রামের এক্সিকিউটেবল কোড বা ইনস্ট্রাকশন গুলা যা সিপিইউ তে সরাসরি এক্সিকিউট করে ওইগুলা থাকে রাখা হয়। এটা সাধারণত রিড অনলি রাখা হয়, যাতে কোড এক্সিকিউশন চলাকালে তোমার কেউ পরিবর্তন করতে না পারে। এটা ফিক্স সাইজড, কারণ তোমার প্রোগ্রামের কোড রান টাইমে বদলায় না। যদি আমি একটু আরেকটু বলতে চাই, তোমার একই প্রোগ্রামে একাধিক প্রসেস একটি টেক্সট সেকশন শেয়ার করতে পারে। যেমন তোমার ধরো অনেক ক্রোম ট্যাব একই কোড ব্যবহার করতে পারে, তোমার একই কোড তোমার অনেকগুলো ক্রোম ট্যাব ব্যবহার করতে পারে। আচ্ছা, এই অংশটা আমি অলরেডি তোমার এই ছবি দিয়ে বুঝাই দিছি, তো এটা আর বোঝানো কিছু নাই। এরপর আছে আমাদের প্রোগ্রাম ভার্সেস প্রসেস। তো প্রোগ্রাম কি, প্রোগ্রাম হচ্ছে গিয়ে প্যাসিভ স্টোরড অন ডিস্ক, অর্থাৎ প্রোগ্রাম একটা প্যাসিভ ধরনের, এটা ডিস্কে স্টোর থাকে। এটা কি প্রসেস কি অ্যাক্টিভ ধরনের, সেটা কি থাকে ইন এক্সিকিউশন, সেটা কি এক্সিকিউশন অবস্থায় থাকে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে প্রোগ্রাম কি জাস্ট এ কোড, শুধু একটা কোড, কিন্তু প্রসেস কি কোড প্লাস হচ্ছে তোমার কারেন্ট স্টেট বর্তমান অবস্থা প্লাস হচ্ছে রিসোর্স। আচ্ছা, যে কোনো একটা, তারপর উদাহরণ হিসেবে কি যে কোনো একটা ফাইলকে, অর্থাৎ এ ডট আউট যদি একটা ফাইল হয়, এই ফাইলকে আমরা বলবো প্রোগ্রাম, কিন্তু এই ফাইলটাকে যখন আমরা রান করব তখনই সেটা হয়ে যাবে কি একটা প্রসেস। আমি যদি একটা সংক্ষিপ্ত কথায় যদি বলতে চাই, একটা কথা যেটা আমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যতক্ষণ প্রোগ্রাম একটা ডিস্কে পইরা আছে ততক্ষণ সেটা প্রোগ্রাম। যখন ওই প্রোগ্রামটা তোমার সিপিইউ তে রান হওয়া শুরু হয়েছে তখনই সেটা হয়ে গেছে কি প্রসেস। আমি আবার বলতেছি, যখন কোনো একটা প্রোগ্রাম ডিস্কে পইরা আছে তখন সেটা প্রোগ্রাম, কিন্তু যখনই প্রোগ্রামটা রান হওয়া শুরু করছে তখন সেটা হয়ে গেছে প্রসেস। তো এই মূলত বায়োডাটাটা আমাদের দেখায় যে একটা সি প্রোগ্রাম যখন মেমোরিতে রান করে তখন তার প্রতিটি অংশের ঠিক কোন জায়গায় কোনটা থাকে। তো চলো দেখে নেওয়া যাক আমাদের। তো প্রথমে আমি যদি বলি টেক্সট সেকশনের কথা, তো সবচেয়ে নিচের দিকে থাকে আমাদের এই টেক্সট সেকশন, আর যেখানে থাকে তোমার প্রোগ্রামের এক্সিকিউটেবল কোড, অর্থাৎ প্রোগ্রামের যে মেইন ফাংশন এবং অন্যান্য যে ইনস্ট্রাকশন গুলা, তোমার সিপিইউ এইখান থেকেই তোমার এক্সিকিউশনটা শুরু করে। আর এই অংশটা সাধারণত তোমার রিড অনলি, তোমার যাতে চলমান অবস্থায় ভুল করে কেউ তোমার কোড পরিবর্তন না করতে পারে। এরপর আছে আমাদের ইনিশিয়ালাইজড ডাটা। তো ইনিশিয়ালাইজড ডাটা সেকশন কি করে, আমাদের টেক্সট সেকশনের উপরে আছে আমাদের ইনিশিয়ালাইজড ডাটা সেকশন। তোমার এটা কি করে, এখান থেকে সব ধরনের গ্লোবাল বা স্ট্যাটিক ভেরিয়েবল যেগুলো প্রাথমিক মান দেওয়া আছে, অর্থাৎ এটায় মান দেওয়া নাই এটায় মান দেওয়া আছে, আমি তো আগেই দেখাইছি দুই টাইপের। এখানে থাকে এমন সব গ্লোবাল বা স্ট্যাটিক ভেরিয়েবল যেগুলোর প্রাথমিক মান দেওয়া আছে, যেমন আমরা দেখতে পাইতেছি y = 15। এটা হলো তোমার ইনিশিয়ালাইজ ডাটা ভেরিয়েবল, তাই এটা এই সেকশনটায় সংরক্ষিত আছে। এরপর আছে আনইনিশিয়ালাইজ, আনইনিশিয়ালাইজ যেটা মান দেওয়া নাই, আগেই বলছি। এর উপরে আছে তোমার ইনিশিয়ালাইজড এর উপরে আছে আনইনিশিয়ালাইজ ডাটা সেকশন, যাকে বলি আমরা বিএসএস, মানে ব্লক স্টার্টেড বাই সিম্বল। এখানে থাকে এমন গ্লোবাল স্ট্যাটিক ভেরিয়েবল যেগুলো ঘোষণা করা হয়েছে কিন্তু মান দেওয়া হয় নাই, যেমন এখানে আছে int x। তবে এই ভেরিয়েবলটা এখানে সংরক্ষিত আছে। এরপর আছে আমাদের হিপ সেকশন। তো হিপ সেকশন কি করে, যেখানে প্রোগ্রামের রান টাইম এ ডাইনামিক ভাবে মেমোরি তৈরি করে। তোমরা এইখানে আমরা দেখতে পাইতেছি ডাইনামিক ভাবে মেমোরি তৈরি করছে, এই যে এইখানে এই যে কোডটুকু আমরা দেখতে পাইতেছি, ডাইনামিক ভাবে মেমোরি তৈরি করে। ম্যালক ফাংশন তোমার 5টা ইন্টিজারের জন্য মেমোরি অ্যালোকেট করছে হিপে। এই যে এই কোডটা দিয়ে আমরা কি দেখতে পাইতেছি, ম্যালক কি করছে, ম্যালক ফাংশন 5টা তোমার ইন্টিজারের জন্য মেমোরি অ্যালোকেট করছে হিপে। হিপ তোমার নিচের দিক থেকে উপরের দিকে বাড়ে, মানে নতুন মেমোরি বরাদ্দ হলে হিপ উচ্চ ঠিকানার দিকে যাইতে থাকে। তো হিপ হলো মূলত আমাদের ফ্লেক্সিবল। তো আমি বা তুমি যাই বলি কেন, তুমি চাইলেই যত খুশি নতুন মেমোরি নিতে পারো, কিন্তু ভুলে যদি ফ্রি না করলে হিপে মেমোরি লিক হইতে পারে। এরপর আছে আমাদের স্ট্যাক সেকশন। তো স্ট্যাক সেকশন কি বলে, এবার আমাদের স্ট্যাক সেকশন যদি কথা বলি, এখানে তোমার ফাংশন কল সম্পর্কিত সব ধরনের তথ্যগুলো আমাদের থাকে। যে ফাংশন কল করছি সেই তথ্যগুলো এখানে
সব থাকে, যেমন তোমার লোকাল ভেরিয়েবল, রিটার্ন অ্যাড্রেস। তোমরা ডায়াগ্রাম আমরা দেখতে পাইতেছি এখানে আইএনটি আই আছে, তারপর তোমার আইএনটি স্টার ভ্যালুস আছে, এই দুইটা তোমার ভেরিয়েবল স্ট্যাকে সংরক্ষিত হয়েছে কারণ ওরা মেইন ফাংশনের কি লোকাল ভেরিয়েবল। স্ট্যাকের উপর দিকে থেকে তোমার নিচের দিকে, স্ট্যাকের উপর দিক থেকে নিচের দিকে প্রসারিত হয়, আর ফাংশন শেষ হলে তোমার ও আবার আগের অবস্থায় ফিরে আসে। তো স্ট্যাক এবং হিপ এই এই দুই দিক থেকে বাড়ে, স্ট্যাক আর যে হিপ আছে এই দুইটা দুই দিক থেকে বাড়ে। স্ট্যাক নিচের দিকে আর হিপ বাড়ে হচ্ছে গিয়ে উপরের দিকে। ওরা যদি মাঝখানে একে অপরের সাথে ধাক্কা খায় তখন তোমার ঘটে কি স্ট্যাক হিপ কলিশন, যা তোমার প্রোগ্রামের ক্র্যাশ করতে পারে। আচ্ছা, এরপর আছে আমাদের আর্গুমেন্ট সেকশন, যেটাকে বলি আমরা সবচেয়ে উপরের অংশ, এটা আর্গুমেন্ট কমান্ড লাইন আর্গুমেন্ট যেটাকে বলি আমরা এআরজিসি কমান্ড লাইন আর্গুমেন্ট সিবি, যেগুলো প্রোগ্রাম রান করার সময় ইনপুট হিসেবে পাঠানো হয়। এই অংশটা তোমার স্ট্যাকের অংশ হিসেবেই ধরা হয়, কিন্তু ডায়াগ্রামে আলাদা করে দেখানো হয়েছে যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো ওভারঅল যদি আমি একটু সামারি করি, টেক্সট হচ্ছে কি আমাদের এক্সিকিউটেবল কোড, ইনিশিয়ালাইজ ডাটা হচ্ছে গিয়ে মানসহ গ্লোবাল বা স্ট্যাটিক ভেরিয়েবল, একটা ইনিশিয়ালাইজ থাকে আর একটা হচ্ছে আনইনিশিয়ালাইজ থাকে। গ্লোবাল বা স্ট্যাটিক ভেরিয়েবল একটা মান সরাসরি দেওয়া থাকে যেটাকে বলি আমরা ইনিশিয়ালাইজড, আর যেটা মান সরাসরি দেওয়া থাকে না থাকে সেটাকে বলি আনইনিশিয়ালাইজড। এরপর আছে আমাদের হিপ সেকশন যেটা ডাইনামিক মেমোরি কাজ করে। তারপর আছে স্ট্যাক ফাংশন কল লোকাল ভেরিয়েবলে কাজ করে। এরপর আছে আমাদের আর্গুমেন্ট যেটা প্রোগ্রামের ইনপুট ডেটাটা রাখে। এরপর কনক্লুশনে যদি আমি একটু বলতে চাই, তোমার এই লেআউটটাই আমাদেরকে প্রমাণ করেছে যে প্রতিটা প্রসেসরে আলাদা একটা মেমোরি কাঠামো থাকে, যেখানে তোমার স্ট্যাক আর হিপ একে অপরের বিপরীত দিকে বাড়ে, আর ওএস সেই কাঠামোকে ঠিকভাবে ম্যানেজ করে যাতে প্রোগ্রাম ঠিকভাবে এক্সিকিউট হইতে পারে, নাইলে কলিজন হইলে তো আমাদের কি হবে, প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে। তো তাহলে আজ আমরা প্রসেস কি এবং কেমনে কি কাজ করে এবং প্রোগ্রামের মেমোরি লেআউট কেমন আর প্রোগ্রামের প্রসেসের মধ্যে পার্থক্য সবকিছু আমরা এই ভিডিওতে জানলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।